ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। তো কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে আপলোড করে থাকি। তো আপনারা প্রয়োজন মনে করলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকেও আইবাস সম্পর্কিত একটা ভিডিও নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কর্মকর্তা মহোদয় কিভাবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজেই চেঞ্জ করবেন। তো এটা খুবই সিম্পল একটা বিষয়। তো আমি আজকে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটাকে আমি দুইটা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি সেলফ। সেকেন্ড পার্টে রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিটিও। তো ভিউয়ার্স প্রথমে চেঞ্জের জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। তো নিজের আইডিতে লগ ইন করার পর এই রিকোয়েস্টে এন্ট্রিটা দিতে হবে, দেন ডিডিও আইডিতে লগ ইন করতে হবে। তারপরে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট যেটা আছে এটা অ্যাকাউন্টস অফিসে ডিডিও আইডি থেকে ফরওয়ার্ড করে দিতে হবে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যখন এন্ট্রিটা করতে যাবেন, নতুন যে অ্যাকাউন্টটা আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারের এগেইনস্টে অবশ্যই চেকবুকটা ওঠাবেন, কারণ এখানে ডকুমেন্টস হিসাবে তারা চেকবুকের যে পাতা আপলোড করতে বলে। প্রথম পার্টে আমার রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি। তো ভিউয়ার্স সেলফ, তো এটা দেওয়ার জন্য যে নিজের যে অ্যাকাউন্টটা রয়েছে এটাতে লগ ইন করতে হবে। ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আইবাস প্লাস প্লাস লিখে সার্চ করব। তো সার্চ করলাম, প্রথম যে লিঙ্কটা আসলো তো ibas.finance.gov.bd। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা পপ আপ ওপেন হলো। তো এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা, দেন লগ ইন। তো এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা, দেন লগ ইন। তো ভিউয়ার্স লগ ইন হয়ে গেল। তো এখান থেকে আপনি বাম পাশে একটু খেয়াল করবেন যে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রি সেলফ। তো নিজের ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চাইলে তো এটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ চলে আসলো। তো আসার পরে দেখেন এখানে যে কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট যে ইনফরমেশনগুলো রয়েছে তো সবগুলো এখানে শো করাচ্ছে। তো এইটা চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নেম তো যা আছে দেখা আছে যে একই ব্যক্তি হলে ব্যাংক অ্যাকাউন্ট নেম সাধারণত একই রকমই থাকে। তো তার নিচে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম আমি, নতুন যে অ্যাকাউন্ট নাম্বারটা। এখন আমাকে ব্যাংকের নাম সিলেক্ট করে দিতে হবে, ব্যাংক নেম। তো আগে ছিল জনতাতে, তো এখন অ্যাকাউন্টটা হবে রূপালীতে। তো ভিউয়ার্স একটু আপনাদেরকে বলে রাখি আমি, এক্ষেত্রে যদি আপনারা রাউটিং নাম্বারটা এখানে দিতে পারেন তাহলে খুব সহজে আপনার ব্যাংকের ব্রাঞ্চটা সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন নিচে ব্রাঞ্চ সিলেক্ট করার অপশন চলে এসছে। তো আমি সিলেক্ট করে দিলাম, রাউটিং নাম্বারটা অটো বসে গেল। তো এখানে চুজ ফাইল, তো অবশ্যই এটা প্রয়োজন ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জের ক্ষেত্রে। তো আমার ব্যাংক অ্যাকাউন্ট যে চেকটা স্ক্যান করা ছিল, তো এখান থেকে আপলোড করে দিলাম চুজ ফাইল থেকে, দেন সেন্ড কোড। তো এটা ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বারে একটা কোড যাবে, ওটিপি কোড। তো এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। আর এই ভিউয়ার্স একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই কোডটা সময় থাকে 4 মিনিট। 4 মিনিটের মধ্যে কোডটা দিয়ে দিতে হয়। আর যদি দেরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কোডটা নেয় না।
সাবমিট, দেন এটা এন্ট্রিটা সাকসেসফুলি হয়ে গেল। ওকে। তো ভিউয়ার্স, যখন এন্ট্রিটা হয়ে যাবে দেখেন নিচে যে হচ্ছে যে চেঞ্জ রিকোয়েস্ট হিস্ট্রি, তো হিস্ট্রিটা দেখাবে যে প্রিভিয়াস ডাটা আর হচ্ছে রিকোয়েস্টেড ডাটা, মানে যে ডাটাটা আপনি পরিবর্তন চাচ্ছেন, নতুন যে ডাটাটা এন্ট্রি দিলেন সেটা হচ্ছে রিকোয়েস্টেড ডাটা। তো এখান থেকে দেখেন একটু দেখাচ্ছে সাবমিটেড, আর পাশে দেখা আছে যে ফাইলের স্ট্যাটাস। তো এখানে ক্লিক হেয়ার করলে আপনি যে চেকটা এখানে আপলোড করলেন ডকুমেন্টস হিসেবে, সেই চেকটা এখান থেকে দেখতে পারবেন। এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট এন্ট্রির কাজ আমার এই পর্যায়ে শেষ। তো আমি পরবর্তী ধাপে যাব। ভিউয়ার্স, আমার দ্বিতীয় পার্টে রয়েছে এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট ফরওয়ার্ড বাই ডিটিও, অর্থাৎ যেই ডাটাটা আমি একজন কর্মকর্তার আইডি থেকে লগ ইন করার পর এন্ট্রি করলাম, তো সেই ডাটাটা হচ্ছে ডিটিও আইডিতে লগ ইন করার পরে সেটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি ডিটিও আইডিটা লগ ইন করতেছি। তো একইভাবে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা, দেন লগ ইন। তো ভিউয়ার্স, ওপেন হয়ে গেল, লগ ইন হয়ে গেল। তো এখান থেকে দেখেন বাজেট এক্সিকিউশন থেকে ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ, তো আমি এটাতে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর দেখেন এমপ্লয়ি ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ রিকোয়েস্ট বাই ফরওয়ার্ড বাই ডিটিও, তো আমি এটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যেটা করতে হবে, তো যেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করলাম, তো সেই ব্যক্তির এনআইডি কার্ড নাম্বার এখানে দিতে হবে, দিয়ে সার্চ করতে হবে। আর অবশ্যই সেই ব্যক্তি এই ডিডিওর আন্ডারেই হতে হবে। তো ভিউয়ার্স, আমি এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি, সার্চ। দেখেন ভিউয়ার্স, যে ডাটাটা আমি কর্মকর্তার যে আইডিটা থেকে এন্ট্রি করলাম, তো রিকোয়েস্টেড ডাটা, প্রিভিয়াস ডাটা এবং রিকোয়েস্টেড ডাটা একইভাবে এখানেও শো করাচ্ছে ডিডিও আইডিতে। তো এটা ডিডিও মহোদয়ের কাছে চেঞ্জের জন্য রিকোয়েস্ট এসেছে। তো ডিডিও মহোদয় এখান থেকে দেখবেন যে সব ডাটা ঠিক আছে কিনা, বা ক্লিক হেয়ার এখানে কি ডকুমেন্টস দিয়েছে সেটাও দেখে নিতে পারেন। তো দেন এখান থেকে উনি ফরওয়ার্ড করে দেবেন। ফরওয়ার্ড করে দেওয়ার সাথে সাথেই এটা অ্যাকাউন্টস অফিসে চলে যাবে। আর ইউ শিওর ফরওয়ার্ড দ্য ইনফরমেশন? ইয়েস, ইনফরমেশন আপলোড সাকসেসফুলি। তো এটা অ্যাকাউন্টস অফিসে ফাইনালি চলে গেল। তো ভিউয়ার্স, এখান থেকে আপনাকে আর কিছুই করতে হবে না, এটা অ্যাকাউন্টস অফিস থেকে আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। যখনই আপনি ওখানে থেকে অ্যাপ্রুভ করে নেবেন, তখন আপনার এই অ্যাকাউন্টটা ইএফটিতে অ্যাক্টিভ হয়ে যাবে। কর্মকর্তা মহোদয়, খুব সহজে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।